হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে সবাই ভালো আছো। আজকে দেখাবো বাচ্চাদের একটা টিফিনের খাবার চটজলদি। একটা ডিম আর একটা টমেটো, পেঁয়াজ আর ধনেপাতা থাকলেই তোমার কিন্তু রান্নাটা হয়ে যাবে, টিফিনের রান্না। তা আমি এখানে একটা টমেটো সেদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে আটা ময়দা মিশিয়ে নিয়েছি 1 কাপ, একটা ডিম নিয়েছি, পেঁয়াজ কুচোনো, ধনেপাতা কুচোনো আর সামান্য লবণ। এগুলো আমাদের ঘরে প্রত্যেকেরই সবার থাকে মোটামুটি। এরপরে আমি টমেটোর যে বাকলাটা আছে সে বাকলাটা আমি ফেলে দিলাম। এরপরে আমি টমেটোটাকে প্রেস করে নিচ্ছি। প্রেস করে যে রসটা বেরোবে সেই রসটা দিয়ে আমি এই যে আটা ময়দাটা রেখেছি সেটাকে মেখে নেব। এরপরে এরপরে তোমরা হয়তো দেখতে পারো যে টমেটোর যে রসটা যে বেরোবে তাতে হয়তো কিছুটা হয়তো দানা দানা থাকতে পারে হাতে। সেই দানাগুলোটাকে একসঙ্গে নিয়ে রস চিপে ফেলে দেব। আমি কিন্তু দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু এটাকে চটকে নিচ্ছি। চটকানোর কাজ কিন্তু আমার শেষ হয়ে গেছে। এবার যতটা সম্ভব এর থেকে যে জলটা, যেটা টমেটোর যে জলটা, সেটা কিন্তু বের করে নিচ্ছি। তোমরা এটা কিন্তু ছাঁকনির সাহায্যে কিন্তু তোমরা বের করতে পারো। এবার কিছুটা করে আমি যে 1 কাপ আটার ময়দা নিয়েছি সেটা আস্তে আস্তে করে কিন্তু আমি এই টমেটো রসের সঙ্গে কিন্তু ভালো করে মেখে নেব। মেখে একটা ডো টাইপের করে নেব। সিম্পল যেরকম আটা যেরকম মাখে আটা ময়দা, ঠিক সেরকমই কিন্তু মাখছি। আস্তে আস্তে করে নিচ্ছি আর নিয়ে ভালো করে নিয়ে কিন্তু এটাকে একটা ডো টাইপের করে নিচ্ছি। আমার দেখো ভালো কিন্তু একটা ডো টাইপের হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটুখানি সামান্য সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি উপর দিক দিয়ে। মেশানো হয়ে যাবার পর এটা আমি 15 থেকে 20 মিনিট ঢেকে রেখে দেব। আর এটা যতক্ষণ ধরে ভালো করে তোমরা মাখবে ততটাই কিন্তু এটা ভালো হবে, নরম টাইপের হবে। এরপর এটা আমি ঢেকে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে চলো ডিমটা আমি ফাটিয়ে নিই। একটা ডিমে কিন্তু আমি 4টে কিন্তু আমি করব। একটা ডিম ভালো করে এটাকে কিন্তু ফাটিয়ে নিচ্ছি। ফাটিয়ে নেওয়ার পর এই যে পেঁয়াজ যে কুচোনো আছে, এই পেঁয়াজ কুচোনোটা পুরো দিয়ে দিচ্ছি ডিম ফাটানোর মধ্যে। আর হ্যাঁ, তোমাদের যে বলে রাখি, আমি কিন্তু এখানে একটা বড় একটা পেঁয়াজ নিয়েছি। আর এরপরে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর যে লবণটা রেখেছিলাম সেই লবণটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। আবার সমস্ত কিছু দিয়ে ফেটিয়ে মিশিয়ে নিয়ে নিলাম। এরপরে কিন্তু আমার 15 মিনিটের মতন আমি রেখেছি। ছেলেদের আর তর্স হয়েছে না কতক্ষণে জিনিসটা বানাবো আর ওরা খাবে। আর তোমাদেরকে বলে রাখি, এই যে ক্যামেরাটা দেখতে পাচ্ছ, ক্যামেরাটা কিন্তু ধরে রেখে দিয়েছি কিন্তু আমার বড় ছেলে। ও কিন্তু প্রচুর হেল্প করে আমাকে কাজে। এবার কোথাও যদি ভুল হয়ে থাকে সেটা তোমরা ক্ষমা করে দিও, কারণ ও বাচ্চা মানুষ, ও যেভাবে পেরেছে ক্যামেরাটাকে আমার ধরে রেখে দিয়েছে। এরপরে দেখো আমি কিন্তু যেরকম সিম্পল যেরকম রুটির যেরকম ডো হয় ঠিক সেরকম আমি কিন্তু ডোগুলোকে করে নিচ্ছি। এখানে 4টে কিন্তু আমার হচ্ছে রুটির ডো। এবার ভালোভাবে এটাকে কিন্তু আমি গোল করে নিয়ে এটাকে বেলে নেব। ভালোভাবে রুটি যেরকম বেলে ঠিক সেরকমই কিন্তু আমি অল্প অল্প করে এর মধ্যে আটা দিচ্ছি, দিয়ে ভালো করে আমি বেলে নিচ্ছি। নিচে গোল করে কিন্তু আমার বেলা হয়ে গেছে। এরপরে কিন্তু ভাঁজ করছি। তোমরা যে যেরকমভাবে পারো ঠিক সেরকমভাবে তোমরা ভাঁজ করবে এটাকে।
আমি তোমাদেরকে এরকম একটা ভাঁজ করে দেখাচ্ছি। এরপরে আরেকটা যেরকম নর্মাল যেরকম পরোটা হয় ঠিক সেরকমও একটা আমি করব পরোটার মতন, তোমরা দেখতেই পাবে। তাই বলছি তোমরা যেরকমভাবে পারো ঠিক সেরকমভাবে এটাকে ভাঁজ করতে পারো, কোনো অসুবিধা নেই। ভাঁজ করে এটাকে আবার অল্প একটুকু আটা দিয়ে বেলে নেব। এরপরে আমি দেখতেই পাচ্ছ বেলে নিচ্ছি, এটা আটা দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে বেলে নেব। আর এটা যতটা পাতলা হবে খেতে কিন্তু ততটা বেশি ভালো হয়। খুব একটা মোটা করলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু পাতলা টাইপেরই কিন্তু করছি। আর একটু বড় করেই কিন্তু বেলছি, কেননা যতটা বড় বেলা হবে ততটাই কিন্তু এটা পাতলা হবে খেতে, মানে নরম হবে। পাতলা বেলা হবে, নরম হবে খেতে। বেলা কিন্তু কমপ্লিট। এরপরে এই যে ডিমের যেটা আমি করে রেখে দিয়েছি পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ডিমটাকে যে ফাটিয়ে রেখে দিয়েছি, এটার মধ্যে আমি এই রুটিটাকে এপিট ওপিট করে আমি মিশিয়ে নেব ডিমের সঙ্গে। সমস্ত কিছুর সঙ্গে আমি এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু ভালোভাবে দেখো এটা মেশানো কিন্তু আমার হয়ে যাচ্ছে। এরপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও কিন্তু আমার গরম হয়ে এসছে। এরপরে আস্তে করে আমি এই রুটিটাকে আমি ছেড়ে দিলাম। তারপর এটা কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা ভাজা হবে। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি আরেক পিঠ উল্টে দেব। তা উপর দিক দিয়ে আমি আরেকটুখানি পেঁয়াজ ধনেপাতা একটু দিয়ে নিলাম। তারপর আমি এইবারে দেখো এক পিঠ কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার আরেকটা পিঠ দিয়ে দিলাম। আর তোমাদের যেটা বলে রাখি, এটা কিন্তু একটু স্টিম কমিয়ে করবে, কারণ স্টিম কমিয়ে করলে ভিতরে কাঁচা ভাবটা থাকবে না। স্টিম যদি বাড়িয়ে করি তাহলে আমাদের দুদিকটা হয়তো ভাজা হয়ে যাবে, পুড়ে পুড়ে যাবে, ভিতরে একটা কাঁচা ভাব থেকে যাবে, সেটা কিন্তু থাকবে না স্টিম কমিয়ে করলে। এরপরে দেখো যেটা তোমাদের বলেছিলাম যে পরোটার আকৃতি, এটা দেখো ঠিক পরোটার আকৃতি আমি করে নিয়েছি, বেলে নিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখাইনি। আমি এটা পরোটার আকৃতি করে বেলে দেখো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আর কি সুন্দর দেখো এটা কিন্তু ফুলে উঠেছে, পরোটা যেটা করেছিলাম সেটা কিন্তু বেশ ভালো ফুলে উঠেছে। আমার কিন্তু এটাও ভাজা হয়ে গেল। আমার কিন্তু সব কটা রেডি হয়ে গেছে, চারটেই কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর সঙ্গে আলু ভাজা। বাচ্চাদের যদি টিফিনে যদি এরকম আলু ভাজা দিয়ে আর এইরকম একটা পরোটা বলো বা তেলে ভাজা রুটি বলো যাই বলো না কেন যদি থাকে, ওরা কিন্তু টিফিন বক্স পুরো ফাঁকা করে দেবে। আজকের ভিডিওটা এখানটাই শেষ করলাম।